উঠবোস করাবো, কান ধরে উঠবোস করাবো। জনের সম্পর্কে না জেনে কেউ কাউকে ফেক মালিক বলতে পারে, নিজে যেরকম ফেক বস্তা পচা, এইরকম সবাইকে বস্তা পচা মনে করে। আমার নাম ধরে আমার পেজ উড়ানো দাও না যে ভাওনা আঙ্কেলের ভাতের হোটেলে তো যায় বহুত ভাত খাইছে, এখন কোন ভাত আঙ্কেলের ভাতের হোটেলে যায় ভাত খাইছে। তোর জামাই হাউন আঙ্কেল তো নাই, এখন কার সাথে তবলা বাজাবি? এবার লাইভে বাড়ি সহকে চরম ভাবে ধুলাই করলো তনি। রেগে গিয়ে কি বলছে রুবাইত ফাতেমা তনি, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না, তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা, তোর বউয়ের তবলাটার একটু আটকা, বুঝছ নাই? তোর বউয়ের তবলাতে সব জায়গায় যা তাবলা তাবলা করতেছে না, একদম তবলার রক রক সব কিন্তু মানে খবর হয়ে যাবে। হ্যাঁ, আগের বার ছাইরা দিছি। দ্বন্দ্ব এবার চরম পর্যায়ে গেল ব্র্যান্ড প্রমোটার বারিশা হক এবং তনির। যদিও রুবাইত ফাতেমা তনি শুরু করলেও প্রথম ধাক্কাটা বারিশা দিয়েছেন। মূলত গতকালকে রাতে তনিকে উদ্দেশ্য করে বারিশা লেখেন, তনি ফ্যাক রেস্টুরেন্টের মালিক। ব্যাস, এমন পোস্ট দেখে বেজায়ভাবে চটে যান নারী উদ্যোক্তা তনি। এমন পোস্ট দেখার পরপরই নিজের ফেসবুকে বারিশাকে চরম হুঁশিয়ারি করে রুবাইত ফাতেমা তনি লেখেন, বাড়াবাড়ি সবার সাথে করেছেন, আমার সাথে না। আপনার সেক্টরের কোনো প্রমোটার পর্যন্ত আপনাকে দেখতে পারে না কেন? ভেবে দেখেছেন? আপনার মতো ফেক শো অফ করে আমি মার্কেটে ভিউ ধরে রাখিনি। মানুষ আমাকে ভালোবাসে, তাই যখন কোথাও নিজের শোরুম ওপেন করি হাজার হাজার মানুষের ঢল নামে, যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে অভাব নেই। আপনাকে কোনো ওপেনিং এ নিলে আপনাকে দেখতে আপনার ক্যামেরাম্যান আর সামসা ছাড়া কোনো মানুষ আসে না। দীর্ঘ পোস্টে তনি আরো লিখেছেন, বাই দা ওয়ে, সবাইকে নিজের মতো ভণ্ড ভাববেন না। আমার একটা না 3টা রেস্টুরেন্ট শেয়ার আছে, জানি আপনার মতো শো অফ করতে হয় না। আর আপনার মতো মেয়েদেরকে আমরা টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি। আপনাকেও নিয়ে আসছিলাম আমার কোন একটা ব্রাঞ্চে লাইভ করার জন্য, ভুলে যান নাই নিশ্চয়ই? আমি নিজেকে ফেক রেস্টুরেন্টের মালিক বলছি, এটা প্রমাণ করতে পারলে সোশ্যাল মিডিয়াতে আর চেহারা দেখাবো না। সাহস থাকলে আমার নাম ধরে পোস্ট দেন। মিথ্যা ছড়ানোর জন্য কান ধরে উঠবোস করাবো, সবাইকে নিজের মতো ভাববেন না বেহায়া আপা। আমি পানির মতো স্বচ্ছ পরিষ্কার। আমার ফেক ভিউ দেখিয়ে মানুষের থেকে কাজ নিতে হয় না। কেউ আমাকে টাকা দিয়ে কিনতে পারে না। যে অপকর্মগুলো করেছেন উদ্যোক্তাদের সাথে, আপনার বিরুদ্ধে ডাক দিলে কয়েকশো উদ্যোক্তা দাঁড়াবে, তখন পালানোর জায়গা পাবেন। তো এখন তো বাঁচানোর জন্য হাউন আঙ্কেল নাই। শুধু এগুলো না, বারিশার উদ্দেশ্যে তনি আরো লেখেন, ফকিন্নি আমাকে নিজের মতো ভাবছে। 2 টাকার কাজের মাসে আমাকে বলে আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক। তোর মতো মেয়েকে আমি কিনে আনি, পারলে চ্যালেঞ্জ কর আমাকে। কালকে 1000+ উদ্যোক্তা নিয়ে দাঁড়াবো, সাথে তোর সেক্টরের সবাইও থাকবে। শুধু স্ট্যাটাসে সীমাবদ্ধ থাকেননি, তখন মধ্যরাতে লাইভে বারিশাকে চরমভাবে ধোলাই দেন এই নারী উদ্যোক্তা।